সাল ১৯৫৯। তৎকালীন পাকিস্তানে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে ময়মনসিংহে অবস্থিত ইস্ট পাকিস্তান কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরকরণ শুরু হয়। এবং ১৯৬১ সালের ১৮ আগস্ট একটি বিশেষ সরকারি অর্ডিন্যান্স জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যার পথ চলা শুরু হয় ব্রহ্মপুত্রের তীর ধরে। বিশ্ববিদ্যালয়টি যখন ডালপালা মেলতে শুরু করে, ঠিক তখনই রূপালী চত্বরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ১৯৬৫ সালে দৃশ্যপটে আসেন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি পল রুডলফ। তার উপর দায়িত্ব পড়ে পুরো বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান আর মূল কাঠামো নকশা আঁকার। রুডলফের সেই দূরদর্শী ভাবনার হাত ধরেই রূপ নিতে থাকে আজকের প্রকৃতি কন্যা, আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস। ১৯৭১ সালের ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরপরই তৎকালীন উপাচার্য এবং ছাত্র শিক্ষক জনতার মুক্তিকামী চেতনার বহিঃপ্রকাশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির নাম ঘোষিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পাকিস্তানি শোষণের নাম মুছে ফেলে এক নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়ে দাঁড়ায় এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৬টি অনন্য অনুষদ এবং ৬টি ইনস্টিটিউট রয়েছে। এই অনুষদ এবং ইনস্টিটিউট সমূহ দেশের সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কৃষির চালিকা শক্তি এবং প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস গবাদি পশু ও পোল্ট্রির চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করার জন্য সগৌরবে কাজ করে যাচ্ছে ৮টি বিভাগ ও একটি টিচিং হাসপাতাল নিয়ে গড়ে ওঠা ভেটেরিনারি অনুষদ, যা দেশি ও বিদেশি ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত থাকে। এই অনুষদে গবেষকদের হাত ধরে উদ্ভাবিত মুরগির ফাউল কলেরা, সালমোনেলা ও রানীক্ষেত ভ্যাকসিন, যা বর্তমানে দেশে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। এই সকল ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন ও মাঠ পর্যায়ে ব্যবহার দেশের প্রাণী সম্পদকে রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ অনুষদ, যার অধীনে রয়েছে ১৬টি ডিপার্টমেন্ট। প্রাকৃতিক প্রতিকূলতা ঠেকাতে এই অনুষদের বিজ্ঞানীরা উদ্ভাবন করছেন খরা, বন্যা ও লবণাক্ততা সহিষ্ণু জাদুকরী সব উচ্চ ফলনশীল ধান এবং অন্যান্য ফসলের জাত। এই অনুষদের শিক্ষক ও গবেষকরা উদ্ভাবন করেছেন মিষ্টি ও দৃষ্টিনন্দন বাউকুল এক, এর সাথে যুক্ত হয়েছে চোখ জুড়ানো বাউ ড্রাগন ফল আর ১২ মাসা টমেটোর পাশাপাশি সাম্প্রতিককালের চমক বাউ সরিষা নয়। খাদ্যশস্য উৎপাদনে বিপ্লবের সাথে সাথে গবাদি পশুর জীবন তো বাঁচল, কিন্তু মানুষের পুষ্টির কি হবে? বাঙালির আসল পুষ্টি কোথা থেকে আসবে? এর সমাধান ৫টি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের এক অনন্য কর্মযজ্ঞ, যার নাম অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদ। বাংলাদেশের ডেইরি ও পোল্ট্রি শিল্প যে আজ হাজার কোটি টাকার বাণিজ্যিক রূপ পেয়েছে, তার আসল রূপকার এই অনুষদের বিজ্ঞানীরা। ডেইরি খামারের দুধ উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়াতে এবং গবাদি পশুর খাবারের খরচ কমাতে তারা উদ্ভাবন করেছেন ইউরিয়া মেলেসিস স্ট্র প্রযুক্তি, যা সাধারণ খড়কে এক নিমেষে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবারে রূপান্তর করে। এছাড়াও অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদ রেড চিটাগং ক্যাটেল RCC, বাও ব্রো চিকেন 3 লাইন ও বাও ডাক উদ্ভাবন করে দেশের পোল্ট্রি ও গবাদি পশু ইন্ডাস্ট্রিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এসব উন্নত জাত আমদানি নির্ভরতা কমিয়ে বাৎসরিক শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করে তুলছে, যা জাতীয় অর্থনীতিতে সুদূর প্রসারী অবদান রাখছে। এ বছর ২০২৫-২৬ সেশন হতে ভেটেরিনারি ও অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদ মিলিতভাবে BSc ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি নামক নতুন ডিগ্রি চালু করেছে। সমন্বিত কোর্স কারিকুলার জ্ঞানে সমৃদ্ধ হয়ে আসন্ন গ্র্যাজুয়েটরাও প্রাণী সম্পদ উন্নয়ন ও দেশের সার্বিক কল্যাণে অভূতপূর্ব অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। সবকিছুর পরও আমাদের চিরন্তন পরিচয় আমরা মাছে ভাতে বাঙালি। অথচ একটা সময় নদী নালা শুকিয়ে যাওয়ার সাথে সাথে পাবদা, গুলশা, ট্যাংরা আর মহাশোল হারিয়ে যেতে বসেছিল। ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হলো মৎস্যবিজ্ঞান অনুষদ। ৫টি গতিশীল ডিপার্টমেন্টের এক সুদক্ষ দল নিয়ে অনুষদ আমাদের জলজ রাজত্বে এক অভূতপূর্ব প্রাণ ফিরিয়ে দিল। মৎস্যবিজ্ঞান অনুষদ ১৫০টিরও বেশি দেশীয় বিপন্ন মাছ সংরক্ষণ এবং উপমহাদেশে প্রথমবারের মতো প্রায় বিলুপ্ত তারাবাইম ও শালবাইম সহ বিভিন্ন দেশীয় মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব গবেষণায় বিলুপ্তপ্রায় সুস্বাদু মাছ চাষের আওতায় আসায় প্রাকৃতিক মাছের বৈচিত্র্য রক্ষা পাচ্ছে, যা দেশের বাণিজ্যিক মৎস্য উৎপাদন ও ব্লু ইকোনমিতে সুদূর প্রসারী অবদান রাখছে। মাঠে ফসল ফুলল, নদী থেকে মাছ এলো, খামারে খামারে গবাদি পশু প্রাণ ফিরে পেল। কিন্তু দিন শেষে মাথার ঘাম পায়ে ফেলা সে কৃষকের পকেটে যদি শূন্য থাকে, তবে এইসব আবিষ্কারই যে বৃথা।
এইখানেই মঞ্চে আসে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ। 5টি দূরদর্শী ডিপার্টমেন্টের এক দক্ষ চাণক্য দল নিয়ে এই অনুষদটি যেন আমাদের গোটা কৃষি ব্যবস্থার আসল মস্তিষ্ক। সব হিসাব নিকাশের পরে বিশাল কৃষিযজ্ঞকে বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে মঞ্চে আসে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। 5টি অত্যাধুনিক ডিপার্টমেন্টের এক দক্ষ প্রকৌশলী দল নিয়ে এই অনুষদটি দেশের সনাতন কৃষিকে এক নিমেষে রূপান্তর করছে স্মার্ট কৃষিতে। এছাড়াও কৃষি প্রকৌশল অনুষদের পক্ষ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স ডিগ্রি প্রদান করা হচ্ছে। এখান থেকে বের হওয়া গ্র্যাজুয়েটরা দেশ ও দেশের বাইরে উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখছে। অনুষদের গবেষকরা ধান শুকানোর যন্ত্র, বাও এসটিআর ড্রায়ার, সোলার ড্রাইভার ও আধুনিক সেচ প্রযুক্তি সহ বিভিন্ন কৃষিযন্ত্র উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তি ফসল কাটার পরবর্তী অপচয় ও উৎপাদন খরচ কমিয়ে দেশের আধুনিক কৃষি যান্ত্রিকীকরণে সুদূর প্রসারী অবদান রাখছে। এছাড়াও আছে 6টি ইনস্টিটিউট, যেমন গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমাদের পূর্বপুরুষেরা কিভাবে চাষাবাদ করতেন সেই সোনালী অতীতকে ফ্রেমে বেঁধে রাখতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে এক অনন্য সংগ্রহশালা। এটি হলো দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কৃষি মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই আপনার মনে হবে যেন আপনি এক নিমেষে কয়েকশো বছর আগের কোনো গ্রামীণ বাংলায় হারিয়ে গেছেন। সেখানে সাজিয়ে রাখা হয়েছে 7 শতাধিক বিলুপ্তপ্রায় প্রাচীন ও আধুনিক কৃষি সরঞ্জাম। এছাড়াও রয়েছে এক অনন্য জলজ বিশ্ব, যার নাম প্রফেসর মোস্তফা আলী রেজা হোসেন ফিশ মিউজিয়াম অ্যান্ড জাম্পাসিং সেন্টার, যার যাত্রা শুরু হয় 2009 সালে। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং বৃহত্তম এই ফিশ মিউজিয়ামে রয়েছে বাংলাদেশের নদ নদী, খালবিল ও সমুদ্রের প্রায় 230 প্রজাতির মাছের নমুনা। জলজ বিপ্লবের গল্প পেরিয়ে একটু সামনে এগোলেই চারপাশটা যেন হঠাৎ এক লহমায় শান্ত আর স্নিগ্ধ হয়ে যায়। বলুন তো আমরা কোথায় আছি? আমরা আছি 25 একর জায়গা জুড়ে পরম মমতায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে, যা আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেন্স কনজারভেশন ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাম্পাসিং সেন্টার, যার রূপকার হলেন স্বাধীনতা পুরস্কার 2026 প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম এ রহিম স্যার। এটি আমেরিকার USDA-RS গবেষণার ভিত্তিতে এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফলদ বৃক্ষের সংগ্রহশালা। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে 2টি স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট BFRI, যারা প্রতিনিয়ত দেশের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2026-এ প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কৃষি ও বনায়ন বিষয়ে বিশ্বের শীর্ষ 251 থেকে 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করার গৌরব অর্জন করেছে। লাইফ সায়েন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ দেশব্যাপী প্রথম স্থান অর্জন করেছে এবং বিশ্বব্যাপী 601 থেকে 800 স্থানের মধ্যে অবস্থান করছে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-26 অনুযায়ী বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 1001 থেকে 1200 এবং এশিয়া বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে 401 থেকে 500তম অবস্থানে রয়েছে। ইতিহাসের প্রতিটি বিপজ্জনক মোড় আর রুদ্ধশ্বাস বিপ্লবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে ঠিক প্রথম সারিতে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের 12 জন ছাত্র, 1 জন শিক্ষক এবং 6 জন কর্মচারী শহীদ হয়েছেন। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান পেরিয়ে 2024-এর রক্তঝরা জুলাই, সে ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন সহ এদেশের মানচিত্র যখনই সংকটে পড়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের এই শক্তিশালী গবেষণা আবহ এবং যুগোপযোগী শিক্ষাদানের চূড়ান্ত প্রতিফলন ঘটেছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার 2026 লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রখ্যাত অ্যালামনাই ও গবেষক, ডক্টর জহুরুল করিম, ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি এবং ডক্টর এম এ রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 1961 সনে প্রতিষ্ঠার পর থেকে তদানীন্তন 1971-এ 7.5 কোটি মানুষকে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছিল। সাথে সাথে বর্তমান
বিশ্বে আজকে এই 2026 সনেও 17.5 কোটি মানুষকে পুষ্টি নিশ্চয়তা এবং খাদ্যের নিশ্চয়তার পথে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশের যত কৃষি বিষয়ক অন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সেক্টরে সমস্ত জিনিসই আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই কৃষির সূত্রিকাগার থেকেই সবাই তৈরি হয়ে দেশে এবং বিদেশে ভূমিকা রেখে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়কে আরো অনন্য উচ্চতায় নিয়ে দেশ এবং বিদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং তাদের যে কীর্তি গাথা সেটা যেন আজীবন সমুন্নত রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা একযোগে একসাথে কাজ করে যাচ্ছি এবং এই কাজের মাধ্যমে আমরা মানব সেবার মাধ্যমে এবং দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে যেন এই কার্যক্রম আমরা সারা জীবন চালিয়ে যেতে পারি, সেটা হবে আমাদের আজকের দিনের ব্রত। সেই ব্রতকে সামনে রেখে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে এই নেতৃত্ব দিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ দিয়ে যাব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য 9টি এবং ছাত্রীদের জন্য 6টি, মোট 15টি আবাসিক হল রয়েছে, যার করিডোর জুড়ে প্রতিদিন জমা হয় কত শত স্বপ্ন আর কোলাহল, যা হয়ে ওঠে শিক্ষার্থীদের দ্বিতীয় ঠিকানা। আর ছাত্রজীবন, সে তো রূপকথার চেয়ে কোনো অংশেই কম নয়। শুধুমাত্র কৃষি শিক্ষা ও গবেষণা নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ক্যাম্পাসে বিকশিত হয়ে আসছে সাহিত্য, সঙ্গীত, নাটক, বিতর্ক, চিত্রকলা, খেলাধুলা এবং অসংখ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড। জব্বারের মোড়, কেয়ার মার্কেট, ব্রহ্মপুত্রের পাড়, দেবদারু রোড, এসব জায়গাকে ঘিরে প্রতিটি শিক্ষার্থীর কত শত অনুভূতি তা কেবল এই ক্যাম্পাসই জানে। তবে সময় যতই ফুরিয়ে যাক, এই প্রাঙ্গণের মাটি হাওয়া একবার গায়ে লাগলে পৃথিবীর যেই প্রান্তেই চলে যায় না কেন, হৃদয়ের বড় একটা অংশ চিরকালের জন্য এই সবুজ প্রাঙ্গণে রয়ে যায়। এই প্রকৃতি কন্যা শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এক অবিনশ্বর অনুভূতি। সবশেষে যতদিন এই ব্রহ্মপুত্র বইবে, এদেশের মানুষ ভাত মুখে হাসবে, ততদিন প্রতিটি দানায়, প্রতিটি নিঃশ্বাসে স্পন্দিত হবে একটি অজেয় নাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।